রাস্তায় বিনামূল্যে পানি পাবে। তোমার কোশ্চেন আমি বুঝতে পেরেছি, আমি শুনলাম তো তোমার কোশ্চেন, এখন আমার কথা শুনো। রীতিমতো মহাক্ষুব্ধ হয়েছেন সাংবাদিক রিয়াসত আজিম। রিয়াসত আজিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন, সেখানে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। কিন্তু কাদের প্রতি এত ক্ষুব্ধ হলেন এই ফ্রিল্যান্সার সাংবাদিক, সেটি জানার জন্য ভক্তদের ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। জনপ্রিয় সাংবাদিক রিয়াসত আজিম বর্তমানে ফ্রিল্যান্সার সাংবাদিক হিসেবে কাজ করছেন। নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে খেলাধুলার বিশ্লেষণধর্মী ভিডিও তৈরি করে যাচ্ছেন। দ্য রিয়াসত আজিম নামের ফেসবুক পেজে প্রায় 8 লক্ষের উপরে ফলোয়ার রয়েছে এবং ইউটিউব চ্যানেলে প্রায় 7 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে রিয়াসত আজিমের। রিয়াসত আজিম সবশেষ 71 টিভিতে কাজ করেছেন। স্বাধীন সাংবাদিকতা করার জন্য তিনি 71 টিভি ছেড়ে দিয়ে নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ ইতিহাসে বোধহয় রিয়াসত আজিম প্রথম ব্যক্তি যিনি ফ্রিল্যান্সার সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক ম্যাচ ও বিপিএল কভার করার জন্য বিসিবি থেকে অ্যাক্রেডিটেশন কার্ড পেয়েছেন। কিন্তু হঠাৎ কেন এত ক্ষুব্ধ হলেন রিয়াসত আজিম, সেই বিষয়ে খোলাসা না করলে বিভিন্ন সূত্রে জানা গেছে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে যাওয়ার জন্য সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে। কিন্তু এবার রিয়াসত আজিমের অ্যাক্রেডিটেশন কার্ড আটকে দিয়েছে বিসিবি। যদিও এমন অভিযোগ স্পোর্টস গল্প টিমের তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। 2014 সাল থেকে আইসিসির যত বড় বড় ইভেন্ট ছিল সবই কভার করেছেন রিয়াসত আজিম। কিন্তু এবার কেন আটকে দেওয়া হলো তার অ্যাক্রেডিটেশন কার্ড? অনেকে মনে করছেন বিপিএল এর আয়োজন সহ বিসিবির বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করার কারণেই রিয়াসত আজিমের কার্ড আটকে দেওয়া হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে বিসিবির দায়িত্বরত কারো মতামত জানা সম্ভব হয়নি। বিপিএল এ ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা ফিক্সিং সহ আয়োজন নিয়ে সম্প্রতি একটি প্রেস কনফারেন্স করে বিসিবি। সেখানে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে প্রশ্ন করতে গেলে বাধা পাওয়ার অভিযোগ আনেন ক্রীড়া সাংবাদিক রিয়াসত আজিম। এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রিয়াসত আজিম বলেন, আমি প্রশ্ন করতে গিয়েছি, সেখানে প্রশ্ন করা যায় না, খুবই দুঃখজনক। প্রেস কনফারেন্স মানে কি? সেখানে আপনি প্রশ্ন করতে পারবেন, প্রেসের কাছে মুখোমুখি হবেন কর্তা ব্যক্তিরা। সেই জায়গায় যখন প্রেসকে প্রশ্ন করতে বাধা দেওয়া হয় সেটি দুঃখজনক। আপনার কি ধারণা সাংবাদিক রিয়াসত আজিমকে কি কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাক্রেডিটেশন কার্ড আটকে দেওয়া হয়েছে? জানি কমেন্ট করুন এখনই।